বাজানদে নুরউদ্দিন জঙ্গি বলেন তোমরা না বলছো আল্লাহর ওলি? কয় হ্যাঁ। লাত্তি দিয়া চকিটা ফেলায় দিয়া মাদুরটা ফেলায় দিয়া আল্লাহর ওলি একটা টর্চ লাইট লয়ে বাবা নিচে নামছে। কিছু দূর যাইতে নাই, যাইতে দেখে এক টর্চ লাইট মারা লাগে না। আমার নবীর জেসেম মোবারকের আলোতে পুরা গর্ত আলো হয়ে গেছে, পুরা মোবারক আলো হয়ে গেছে। বাজান রে, আর একটা কথা আপনাদের বলে দিয়া যায়, আপনাদের সভাপতির কাছে জিজ্ঞেস করবেন, পৃথিবীতে মৃত্যুর পরে সরাসরি আমার নবীরে হাত দিছে একমাত্র নুরউদ্দিন জঙ্গি। কোন সাহাবী পর্যন্ত আমার নবীর হয়তো ইলকামের মাধ্যমে, ইলহামের মাধ্যমে হাত বাড়াই দিলে নবী হাত দিতেন, কিন্তু বাজানরে সরাসরি মৃত্যুর পর আমার নবীর শুধু আমার নবীর জেসেম মোবারক হাত দিয়ে স্পর্শ করতে পারছে নুরউদ্দিন জঙ্গি। নুরউদ্দিন জঙ্গি কলরিং করে করে যে যে নবীর কদমটা বাজান এইভাবে বুকে লাগায় কাঁদে। নবীজি আমি আল্লাহর গোলাম, আপনার একজন নগণ্য খাদেম, আমার আসতে দেরি হয়ে গেছে, আমি কেন মদিনায় থাকি না, আমি কেন তুরস্কে থাকি? নবী যদি আপনি আমার মাফ না করেন, আল্লাহ কোনোদিন মাফ করবে না। বাজারে এবার একটা আওয়াজ দিও, আশিকে রাসূল কয়জন আছো? আমার নবী নুরউদ্দিন কাঁদতে কাঁদতে কদমটা ধরিয়া যখন চিল্লাইয়া কাঁদতাছে, আমার নবীর পাও ধরে বেহুশ হয়ে গেছে। বেহুশের মধ্যে আমার নবী মাথায় হাত দিয়ে বলে, নুরউদ্দিন রে, নুরউদ্দিন, আমি একটা শর্তে আমি তোরে মাফ করে দিব। আল্লাহ দেখো আশিকে রাসূল গুলা কাদের চোখে পানি। আল্লাহ আল্লাহ এদেরকে তুমি মাফ না করে পারবে না মালিক। এই মাহফিল কমিটি যুবকদেরকে তুমি মাফ করে আল্লাহ। নভেম্বরের 2 তারিখে হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে যারা তোমার নবীর কথা শুনিয়া কান্দে, নুরউদ্দিন জঙ্গি যদি আমার নবীর পায়ে আনন্দ পাইয়া কাঁদতে পারে, আমরা নবীর এই ঘটনা শুনে চোখের মধ্যে পানি জমাইছি। তুমি আমাদেরকে একবার রহমতের কোলে ডাইকা দিয়ে মাফ করবে, নিজের হাতে বান্দা তুমি কেমনে দিবা মাফ না করে তাড়ায়া তুমি মওলা মাফ করে দাও মোদেরকে। তুমি মাফ না করলে মাফকে বলো করি। এ বাজানে, আমি মা হারা, তুমি মা হারা না, তুমি বাপ হারা না। ও মা, তুমি স্বামী হারা না মা। ও মা, যেই ঘরে একদিন রঙিন পরি পরি শাড়ি পরে ঢুকছিলাম মা, ওই ঘর থেকে আমার মার মতো শাড়ি বাদ দিয়ে সাদা কাপড় পরে চলে যাই মা। আমার জনম দুঃখিনী মা, আমি প্রতিদিন দেখাই, আজকে সভাপতির সামনে নিয়ে আবার দেখাইয়া যাই। হুজুর, আমি যখন মাদ্রাসায় পড়ি, 12 বছরের বালক আমি ইলিয়াসুর রহমান, তখন তার জেহাদি নাই গো বাবা। 12 বছরের বালক মাদ্রাসার থেকে আসিয়াই দেখি আমার মাই কাপড় পরিধান করে আমাদের মসজিদের সামনে শুয়ে রয়েছে। আমার মতো যারা মা হারাইছে, আমার মায়েরা হয়তো মহিলা প্যান্ডেলে কাঁদে, ও মা আপনারে আমারে জন্ম দিতে
মায়ের কত কষ্ট হয়েছে। আরে তুমি আর আমি যখন দুনিয়ায় আসবো, বাইজাবি শরীফের মধ্যে আসছে বাজান এখন এক ফোঁটা পানি আসে কিনা দেখি এলো বাজান। 40 দিন বয়স থেকে মায়ের খাবার দাবার বন্ধ হয়ে গেছে। আমার মা তোমার মা জন্মের মাত্র 1 ঘন্টা আগে ফেরেশতারা বারবার বলে দুনিয়ায় যাও, আমি আর তুমি আসতে চাই না। তোমার আমার ঘাট ধরে যখন ধাক্কা দেয়, তোমার আমার পাটা থাকে মারকুট লজ্জা স্থানের দিকে, বাবা মাথাটা থাকে আর এক দিকে। ঘাট ধরে যখন ধাক্কা দেয়, পাওটা কেন আগে বাইরে জানোটি বাজান? ভালো করে বুঝো, কোন মা বোনদের সন্তান আগে শের মোবারক বের হয়, মাথা বের হয়। যখন কোন রকম ভাবে আসতে চাই না তুমি আর আমি, ফেরেশতারা যখন ঘাট ধরে ধাক্কা দিয়ে মার লজ্জা স্থানের দিকে ঘুরে দেয়, চট করে তোমার আমার পাওটা মার করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে জোরে একটা ধাক্কা হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। হয় না জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম আসতে নিলে, জোরে নিলে সমস্যা নেই। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। দুই হাত উঁচা করে বলতে পারবেন? নামান নামান। আমি যখন তুলতে বলবো তখন তুলবেন, ঠিক আছে? যখন নামাইতে বলবো তখন নামাবেন। একসাথে রেডি? হাত উঠাইতে কই নাই, রেডি করতে বলছি। সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত। সামনের দিয়ে একটা যুবকের হাত নামছে লুলা মানুষের মতো। আমি তো জানি যুবকদের শক্তি বেশি, কথা ঠিক না? ঠিক কি? যুবকের শক্তি নাই না? ফেসবুক চালাইতে চালাইতে লুলা হয়ে গেছে। তাহলে এবার আর একবার উঠবে, আমি দেখব কাঠটা খুব দ্রুত ওঠে, কাঠটা খুব দ্রুত নামে। রেডি? একসাথে নামবে, একসাথে উঠবে। এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবে? নামান হাত। মাশাআল্লাহ। আল্লাহ। টাঙ্গাইল জেলা সদর না কালিহাতিরা? সদর। টাঙ্গাইল জেলা সদর যুব সমাজের উদ্যোগে সুরজ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে 2 নভেম্বর বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব ও ইমাম হযরতুল আল্লামা হযরত মাওলানা শামসুজ্জামান সাহেব মাদাজুল আলিয়া দামাত বারকাতুল আলিয়া হুজুর আছেন? চলে গেছেন না? বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই মা ও মাটির বন্ধু, অত্যন্ত মহব্বতের মানুষ, মাননীয় সংসদ সদস্য টাঙ্গাইল 5 জনাব আলহাজ সানোয়ার হোসেন এমপি সাহেব। আল্লাহ এমপি সাহেবকে আপনি কবুল করেন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব আলহাজ শাহজাহান আনসারি, চেয়ারম্যান উপজেলা পরিষদ টাঙ্গাইল। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ, মহব্বতের মানুষ জনাব তোফায়েল আহমেদ, চেয়ারম্যান গারিন্দা ইউনিয়ন পরিষদ। চেয়ারম্যান সাহেব আছে না? আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করেছেন, যদিও আমাদের ছাত্র বয়সী, এক হিসাবে আমার ছাত্র ধরলেই চলে। শরীরত কণ্ঠ, অত্যন্ত সুন্দর কণ্ঠ, মানুষকে মন উজাড় করে দিয়ে আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করেছেন। দোয়া করি উদীয়মান তরুণ বক্তা কারি মৌলানা মোহাম্মদ জুনায়েদ আল হাবিব কুমিল্লা। এই জুনায়েদ আল হাবিব রে নিয়ে ভাই মাঝে মাঝে পোস্টারওয়ালাদের মাহফিলদের অনেক কষ্ট হয়। থানায় ডাইকে নাই কয়টা আবার কোন জুনায়েদ আল হাবিব, ঠিক না? ঠিক। কিন্তু কুমিল্লা দিয়ে বাঁচছে কমিটি, নাহলে তো অসুবিধা হয়ে যেত। আল্লাহ। তো আজকের মাহফিলে বক্তা শ্রোতা যারা এখানে এসছেন, আমি সকলকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই।
চিৎকার মেরে বলেন তো দেখ আলহামদুলিল্লাহ। প্রশংসা করছেন কার? আল্লাহ নাম আসতে নইলে কিন্তু ডায়াবেটিস হইব। যদি কেন কেমনে হইব? যে আল্লাহ আপনারা সুস্থ রাখে ওই আল্লাহ কিন্তু অসুস্থ রাখে। একসাথে বলবেন খুব জোরে সোরে, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এটা সত্য কথা কন। খান খান, আমি আমার কথা আপনি আমার ওয়াজে ফিরবেন না আমি জানি, তবে একটা সত্য কথা কন, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম, খাইয়েন না। দুইটা পায়ে হাত দিয়ে বলছি খাইয়েন না। 1 টাকাতে সুদ খায়, আলেমুল আমার কাছ থেকে ফতোয়া নেন। 1 টাকাতে সুদ খায়, তার নিজের আপন মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সমাজে সুদবিহীন ব্যবসা যখন চালু হবে, এই দেশে আল্লাহর রহমত নাজিল হবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে একসাথে বলেন সুদ খাবো না। বলেন সুদ খাবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এবার বলেন, আলোচনা যত সময় চলবে আল্লাহর ইচ্ছা, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। পরীক্ষা করে দেখবো, আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটা ভুল হয়ে গেল। আমি বলছি তো ভুল, ঠিকই আছে, আপনারা সঠিক, আমি ভুল। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। আমি জানি আপনারা কেউই যাবেন না, আপনারা সব থাকবেন। কেন এই সুরুজ খান খেলার মাঠ না, ঐতিহ্যবাহী টাঙ্গাইলের একটা ঐতিহ্যবাহী মাঠ। এটা আল্লাহর শুকর, এই মাঠটা যে আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করবে, শুধু যে খেলার মাঠের জন্যই এটা বরাদ্দ তা নয়, এটা জান্নাতের বাগানের জন্যও বরাদ্দ। আলহামদুলিল্লাহ বললেন না? মাইকলা টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও। হাসি দিছে আল্লাহ। বলেন তো আলহামদুলিল্লাহ। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি জানেন? ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ। ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তোমার একটা কথা জিজ্ঞেস করি। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এমন ভাব করতেন, এমন কাজ করতেন, মনে হইতো তারা এমন ক্লোজ ফ্রেন্ড, মনে হয় একবারে প্রতিদিন মনে আল্লাহর বাড়িতে যে দাওয়াত খায়। আল্লাহ আল্লাহ আল্লাহকে কি হয়েছে? কথা হলো এটা, তুম্মাতে মুহাম্মাদের এত দামি করে বানাইলা কেন? আমি জানি 104 খানা কিতাব তুমি নাজিল করছো পৃথিবীতে, তার ভিতরে 4 খানা কিতাব হলো দামি। এই 4 খানের মধ্যে প্রথম যে তাওরাত কিতাবটা, এটা আমার পরে নাজিল করছো। এই ক্যামেরাম্যান, এই তোরে দেখতে আসে নাই বেটারা, আর একবারও খারাপই না। যখন আমি অন্য কোনো কিছু ভাব হয় তখন তুই খারাইস, কিছু কম না, তাছাড়া দাঁড়াইস না। আলহামদুলিল্লাহ বলেন। দেশের অবস্থা এমনি অসুবিধা, আপনি জানেন যেই কষ্ট হয়। এই যে গতকালকে আমার গাড়িতে ককটেল মারছে, পুলিশের গাড়ির সামনে, আমারটা হলো 20 হাত দূরে ককটেল মারছে, 2 গাড়ির মাঝখানে পড়ছে ককটেল। আল্লাহর কসম, যদি আর একটু সামনে 5 হাত দূরে যাইতো, আমার গাড়িতে ককটেলটা লাগলে আগুন লেগে যেত। কত রিস্ক নিয়ে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো মুসাফিরের কারণে আল্লাহ হেফাজত করছেন, তাই না হুজুর? তাহলে আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এত রিস্ক নিয়ে অবরোধের ভিতরে চলাফেরা করা, আশা আমি আসতে পেরেছি, আপনারাও আসতে পেরেছেন, আপনি খুশি না বেজার? এই জন্য বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। যতদিন এই দেহে আছে প্রাণ, ততদিন গিয়ে যাব আল্লাহরই গান। রাজি আছেন না নাই? রাজি আছেন? আজকে ইসরায়েলের বেজরমাগুলা ফিলিস্তিনিদেরকে মারে, আমাদের দাদা পাশের দেশ
চাচা মোদি আজকে তাদের দলে। কথা আসতে বললে অসুবিধা হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছি এই জন্য নয়, ওই ফ্যামিলিতে বিবাহ করছে এই জন্য নয়, আমি তাকে ধন্যবাদ জানাই এই জন্য হাজারো আলেমের পক্ষ থেকে যে মাননীয় প্রধানমন্ত্রী এত বড় ঝুঁকি নিয়ে ভারত আমাদের বিরুদ্ধে হয়ে গেছে, কারণ সে ইসরায়েলের পক্ষে। আমাদের পাশের দেশ চায়না, সেও এখন আমাদের বিরোধী, কারণ সে ইসরায়েলের পক্ষে। কথা বলেন না কেন? ব্রিটেন, রাশিয়া, আমেরিকা সব সাদা চামড়ার শয়তানগুলি সব বেজন্মাদের পক্ষে। আমার মাননীয় প্রধানমন্ত্রী মুসলমানের মেয়ে হয়ে আজকে ফিলিস্তিনের পক্ষে গিয়েছে বিদায় হাজারো আলেমের পক্ষ থেকে তাকে হাজারো সালাম। কথা বলেন না কেন? কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়। ছোট্ট দেশ, এই দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে যাওয়া মানে এতগুলা রাগা বোয়ালের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। কথা বলে কেন? তবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা দাবি থাকবে, যদি কখনো সুযোগ হয় ফিলিস্তিনি মা বোনদের পাশে দাঁড়াবার জন্য যদি ভিসা দেন, উলামায়ে কেরাম যেতে রাজি আছে। এই সুরজ খানের যুবকেরা তোমরা রাজি আছো না? তোমরা রাজি? কে কে আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। এ রাখো যাও মার্কা মিয়া, মফিজ মার্কা তাকবীর দেয়। এই হাজার হাজার মানুষ তাকবীর দিবি বেটা, বেটা মানুষের মতো হিজলা পিটিকের মতো কি রে বেটা? তাকবীর দিবি ধারায় পরে দেখায় দিবি হযরত ওমরের মতো। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। জীবনের প্রথম তাকবীর শিক্ষা দিয়েছে হযরত ওমর। ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহিল ওমর। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ যখন কোরআনে বললেন ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুজা ফাহজুর, আমার কোরআন প্রতিষ্ঠা করার জন্য, আমার নবী দাঁত ভাঙা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা এখন তাকবীর দেবা ওয়া রাব্বাকা ফাকাব্বির, সারা দুনিয়ার বেঈমানগুলোর অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। তার জ্বলন্ত প্রমাণ দেখো না, আজকে ইসরায়েলি কুত্তা বাহিনীর সামনে পাথর লয়া যুবকরা মোকাবেলা করে। ঠিক না বেঠিক? ফিলিস্তিন এমন একটা দেশ, উলামায়ে কেরাম আপনারা জানেন, যেই দেশকে ধ্বংস করার মতো পৃথিবীতে কোনো জানোয়ার জন্ম নেয় নাই। আরো জোরে বলতে হবে, কোন জানোয়ার জন্ম নেয় নাই। কারণ এই দেশের জন্ম জাতির পিতা ইব্রাহিমের, এই দেশে জন্ম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমি এক একজন নবীর নাম নিব, ফিলিস্তিন কারে কয়। যদি নবীদেরকে ভালোবেসে থাকেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, যদি নবীদের পর ঈমান আনা ফরজ হয়ে থাকে, এক একজন নবীর নাম নিব। নবীদের নাম শুনে চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়ের রোগ হবে না বেটা। রেডি? আল্লাহু আকবার জোরে বলো তো। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে ইব্রাহিমের সন্তান ইসহাক। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে ইউনূস। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু এখানেই শেষ না, আমার মা, তোমার মা, সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদির মা জন্ম নিয়েছে মা মারিয়াম। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। কোরআন শরীফে একটা মাত্র মহিলার নাম
আল্লাহ বারবার সূরার মধ্যে তার নামকে ধরে রাখার জন্য তার নামে একটা সূরাই নাজিল করছে। সূরাটার নাম কি হুজুর? ভাবতে পারেন আমি জানি না, জানি আপনাকে জানাইলাম যেন হেরা বিশ্বাস করে আমি বানাইলো এখন এই গোপাল গস্তিয়া এটা প্রমাণ করলাম। এই মুসলমানের সন্তান, শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই। একটা মহিলার নামের পরে ভিত্তি করে একটা সূরা নাজিল হলো, সূরাটার নাম জোরে 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 শোনেন। এই মারিয়ামের একটা বাপ আছিল, বাপ। এই বাপটাও কত দামি বাপ তাই দেখেন, তার কবরও কিন্তু বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। সারা পৃথিবীতে একজন বুজুর্গ আল্লাহ সারা পৃথিবীতে দামি বানিয়েছে, যার নাম কোরআনে আছে, তার নাম ইমরান। কি নাম? জোরে কোন? ওয়া আলা ইমরান আলাল আলামিন। শুনছেন আল্লাহ কোরআনে কি বলে? আমার আদম, আমার নূহ, আমার ইব্রাহিম, আমার ইমরান। এই ইমরানের ঔরসে জন্ম নিয়েছে পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহিষী নারী হযরত মারিয়াম। আপনাকে পাম শেষ। এত দামি একটা কথা কইলাম, আপনার যদি আওয়াজ না হয় মনে হয় আল্লাহ বেজার হয়ে যাবে। আরে বইলে লই আনতা যদি একা কবিকে সবাই লইয়া কবে না আরবের মুরগের মতো ফেসবুক চালায় সব শেষ। কথা কন না কেন? রেডি? এই ইমরানের ঔরসে জন্ম নিয়েছে পৃথিবীর মহিষী নারী। পৃথিবীতে কিয়ামতের মাঠে আমার আল্লাহ 4টা মেয়ের সাথে আমার নবীকে, আমার নবীর সাথে বিয়ে হবে। কয়টা? জোরে কন, আরো জোরে। জোর হলো না? ইলেকশন আইতাছে। কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। মনে রাখবেন কিয়ামতের মাঠে আবার বিয়ে হবে। ওই বিয়ের বরযাত্রী কেডা? আমি, তুমি। কি খুশির রে! ওই দিনকে জাকা নাকা বাজাবে, চিডিং চিডিং মারবি বেটা। তখন ইসরায়েলি কুত্তা বাহিনী একটাও থাকবে না ওই বরযাত্রীতে। আল্লাহু আকবার বলতে পারো না? ইসরায়েলে একটা কুত্তা বাহিনীও থাকবে না, থাকবে একমাত্র উম্মতে মুহাম্মাদি বরযাত্রী। আল্লাহু আকবার বলতে হবে। আর একটা শব্দ আল্লাহর রিয়াদ করবেন, আমি শিখাই দেই। জোরে নারায়ে তাকবীর। আল্লাহ যারা আসতে বলবে গো বাড়িঘর তুমি চিনো। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। জোরে ফিলিস্তিন, ফিলিস্তিন। ইসরায়েল, ইসরায়েল। ধ্বংস হোক নিপাত যাক। ফিলিস্তিন, ফিলিস্তিন। উল্টা হয়ে গেছে। এইবার কয়ে লাইছে ধ্বংস হোক নিপাত যাক। আরে মাওলা রে। রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফিলিস্তিন, ফিলিস্তিন। ইসরায়েল, ইসরায়েল। আল্লাহ তুমি কবুল করো, তুমি কবুল করো।
কথা কম যাবো না, মাঠে বহুত জায়গা আছে, এখানে জায়গা নামা পিছনে যাও। এই যে বদর করা বহেন, তো এই যে বহেন, আল্লাহ রে বহেন। আরে মিডিয়া আছে তো, তোকে ভিডিও করা লাগবে না। আর বেডা রে, আল্লাহ এই সমস্ত যুবকদেরকে আপনি কবুল করেন। আল্লাহ দেখেন কি সুন্দরভাবে আমার ভাইরা দাঁড়ায় আছে, এরা সবাই আল্লাহর ওলি। পৃথিবীতে আল্লাহ পাক আমাকে 14টা কান্ট্রি সফর করিয়েছেন। আমি 3টে দেশে শুধু দেখছি। এই তো গত সপ্তাহ, আগের সপ্তাহে পুরো 10 দিন ভারতে ছিলাম। আপনারা দেখেছেন, লক্ষ জনতার সামনে কথা বলেছি। ভারতে আমার এত ভক্ত আমি জানতাম না। হুজুর, আপনারা ফেসবুক পেপারে দেখেছেন, বাংলাদেশ থেকে যখন আমি গুনাহগার গেছি, আপনাদের থেকে অন্তত আরো 4 গুণ লোক বেশি হয়েছে আমার একটা প্রোগ্রামে। তখন বুঝতে পেরেছি বাংলাদেশের আলেমদেরকে ভারতের, আসামের, তারপরে গুয়াহাটির মুসলমান কত ভালোবাসে। বাবা, পৃথিবীতে মাত্র 3টা দেশ মধ্য মাঠে প্যান্ডেল করে ওয়াজের আয়োজন করার সিস্টেম আছে যদি পৃথিবীতে, মাত্র 3টে দেশ। কয়টা? 1 নম্বরে হলো আমার বাংলাদেশ, 2 নম্বরে ইন্ডিয়া, অল ওভার ভারত, আর একটা দেশ হলো পাকিস্তান। আর পৃথিবীর কোন দেশে এইভাবে মধ্য মাঠে সামিয়ানা টানাই ওয়াজ করার সিস্টেম নাই। যেই দেশে কোরআন পাইছি, সৌদি আরব, ওই দেশেও আপনি এইভাবে ওয়াজ করতে পারবেন না। আপনারা শুট করে দেব যে এই থিওরি তো কে দেখাইছে তাই আগে কথা কর না কেন। তারা ওয়াজ করার সিস্টেম হলো বড় 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 কমিউনিটি সেন্টার ভাড়া করে, এই যে আমাকে বাংলাদেশ থেকে কোরআনের পাখিগুলো যায়, এই যে বড় বড় কনভেনশন ভাড়া করে, এরপরে কোরআন তেলাওয়াত হয়, ওয়াজ নসিহত হয়। আব্দুর রহমান সুদাইস ওয়াজ করেন, যেরকম মারহাবা। আমার দেশ সোনার দেশ, আমার দেশে এত সুন্দর সিস্টেম হয়। আল্লাহ এই দেশকে আপনি কবুল করেন। তাহলে এবার একসাথে আওয়াজ দিয়ে বলবেন, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল। আল্লাহ কবুল করেন। আপনারা দেখেছেন 2 সপ্তাহ আগে একই কবরে 81 জনকে দাফন করা হয়েছে। এখন দিলটা নরম করবেন আর 1 ফোঁটা পানি ফেলবেন। 81 জনকে যখন গণকবর দেওয়া হয়েছে, তার ভিতরে একই ফ্যামিলিতে 5 জন ছিল। আপনারা দেখেছেন, আমি নিজে দেখে কাঁদছি। আবার দেখাইলে হুজুর, লোকটা অফিসে গেছে, 2.5 বছরের বাচ্চা বলছে, আব্বা আমার জন্য মজা নিয়ে আইসো আসার সময়। স্ত্রী বলছে, আজকে একটু সকালে সকালে আইসো, যেভাবে বোম্বিং হচ্ছে, কখন যেন আমাদের এই দেশটা, আমাদের এই শহরটা গুঁড়া গুঁড়া হয়ে যায়। আপনার পেপারে দেখছেন, লোকটা অফিসে যাওয়ার সাথে সাথে খবর পাইছে আবার ঘর আর নাই, গুঁড়াই দিছে। বাজানে খাতাপত্র ছেড়ে দিয়ে পাগলের মতো দৌড়ে আসিয়া দেখে আমার ফ্যামিলিতে 5 জন ছিল, কেউই না রে। বৃদ্ধা মাও নাই, বিবিও নাই, সন্তান 3টাও নাই। তাদের ব্যথা বোঝার মতো, তাদের ব্যথা বোঝার মতন এই জগতে কে বায় আছে। মৌলা তুমি রক্ষা করো ফিলিস্তিনিকে। আল্লাহ তুমি রহমতের চাঁদ বিছায়া দাও সেথায়। হে আমার টাঙ্গাইল সদর থানার বাইরে রে, আবার সুরজ এলাকার বাইরে, এই গভীর রাত্রে চোখের পানি ফেলায় হাজার হাজার মুসলমান আমার মৌলারে দেখায় দাও। ওই লোকটা যখন তাদের 5 জনকে একই কবরে রাখতেছে, দেখো তাদের জন্য 1 ফোঁটা পানি পড়ে কিনা। প্রথম শোয়াইছে তার বিবিকে, তার পিছনের দিকে শোয়াইছে তার মাকে, এরপরে শোয়াইছে তার বড় ছেলেটাকে, মেয়েটাকে মার পাশে শোয়াইছে। বাবা, 2.5 বছরের বাচ্চাটা মার বুকের উপরে শোয়াইছে। মার বুকের উপরে শোয়াইয়া
কপালে চুম্বন করে বাবা শেষ বিদায় দিয়ে বলে, আল্লাহ, আমরা না হয় ফিলিস্তিনে জন্ম নিয়েছি, বালেক পুরুষ অন্যায় করছি, আমার এই 2.5 বছরের বাচ্চা কি অন্যায় করবে? আপনারা পেপারে, পত্রিকায়, ফেসবুকে দেখছেন, আমার একজন দেখাইলো যখন লাশগুলা দাফন হয়ে গেল গণকবর, সবাই তার লাশ শনাক্ত করে বাবা মাটি দিয়ে চলিয়ে যায়। ওই লোকটা যায় না, ওই লোকটা কাঁদে আর কয়, আমি কই যাবো, আমার তোর দুনিয়ায় কেউ বাইসা নাই, আল্লাহ তুমি আমারে লইয়া যাও না। বাবা টাঙ্গাইল সদর থানার সূর্যের বাইরে শুধু আমার আল্লাহকে একটা চিৎকার মেরে দেখাই দাও। ওই ফিলিস্তিনে এত নবীর জন্ম, অন্তত 3000-এর উপরে নবীর জন্ম। বাজানরে অন্তত যদি সরকার ভিসা দিত অন্তত বাইতুল মুকাদ্দাসকে দেখার জন্য, বাইতুল মুকাদ্দাসকে জালিমের হাত থেকে বাঁচাবার জন্য আমি যাইতে রাজি আছি। তোমরা কারা কারা যাইতে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় না। আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন। আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। আমি দেখি যে ফিলিস্তিনের পক্ষে আপনাদের চোখ দিয়ে পানি প্রবাহিত হয়েছে। আল্লাহ, আলেমুল আমার অন্তরে কষ্ট লাগছে, কারণ ওই 2.5 বছরের বাচ্চাটা যদি আবার হইতো। এই মসজিদের ইমাম সাহেবের 2.5 বছরের বাচ্চাটা কত সুন্দর একটা সঙ্গীত গাইছে, আমাদের পরাণ কেড়ে নিয়ে আমরা নিজেরা তাকবীর দিছি, কেউ আবার ভুলে হাতে তালিও দিছি খুশির আনন্দে। হালাকে এই বাচ্চাটার মতোই বাচ্চা মায়ের বুকের উপর শোয়াই দেয়, বাবা জীবনের শেষ বিদায় দেয়। আল্লাহ তোমার দয়া কই? এই ফিলিস্তিনি তো কওমে লুতকে ধ্বংস করে দিছ। আর আপনারা হয়তো ইতিহাস জানেন, এই ফিলিস্তিনে এই ইসরায়েলি হানাদার কুত্তা বাহিনী আসছিল ভাড়াটিয়া হিসাবে। কথা বলেন না কেন? এরা কিন্তু এই দেশে যাযাবরের মতো, যেরকম আমরা বাংলাদেশে 11 লক্ষ রোহিঙ্গারে মানে প্রধানমন্ত্রী জায়গা দিছে, ওদেরকেও রোহিঙ্গাদের মতো জায়গা দিছে ফিলিস্তিন। আজকে জায়গা দিয়া উড়ে এসে জুড়ে বসে আজকে আমার মুসলমান মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করতেছে, বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, মসজিদ গুলাকে ঘুরিয়ে দিচ্ছে, দাওরা হাদিস ইফতা মাদ্রাসা গুলাকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ, মাতা নাসরুল্লাহ, আপনার সাহায্য কবে আসবে জানি না, তবে টুমরু অপেক্ষা করেন, ইসরায়েল ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন আপনাকে কষ্ট হইতেছে? হ্যাঁ, আওয়াজ দেন না কেন? শুধু একসাথে বলবেন, ইসরায়েল ধ্বংস হয়ে যাক। আপনি চান না? এবং আপনি এটাও আপনি লিখে রাখেন সামনের অক্ষরে, হয়তো ওই পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা, এই আলেম ওলামা বেঁচে থাকবে কিনা, এই মুরব্বী বেঁচে থাকবে কিনা, এই আলেম ওলামা বেঁচে থাকবে কিনা। তবে আমি গুনাহগার বলে গেলাম, এই ইসরায়েল যেমনি করে ইসরায়েলকে আল্লাহ নিজে কওমে লূত সর্বপ্রথম সমকামিতা জায়েজ, সমকামিতার প্রথা চালু করছে এই ইসরায়েল, এ কওমে লূত। পৃথিবীতে একটা মাত্র দেশ আছে, অভিশপ্ত দেশ, 24 ঘন্টা গজব নাযিল হয়, সেটা হলো এই ইসরায়েল। অতএব এরা জীবনে হেদায়েত পাবে না, কোনোদিন হেদায়েত পাবে না। তবে আমার মন বলে ইনশাল্লাহ ইসরায়েল কওমে লূতরে আল্লাহ যেমনি উল্টায় দিছে, এগো দেশটাও তাড়াতাড়ি আল্লাহ উল্টায় দিবে। কথা বলতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। মুসলমানের বলা আল্লাহ আছে না? আছে? বিশ্বাস হয়? কেন নাই? আল্লাহ আছে, আল্লাহ আছে, উনি সব দেখতেছে, যে কোনো মুহূর্তে ফাইনাল হয়ে যাবে। কথা ঠিক যাবে? ঠিক। তাকান এদিকে, কিয়ামতের মাঠে একটা বিয়ার বরযাত্রী হিসেবে যাইতে মন চায় না? চায়। সেটা হলো মা মারিয়ামের বিয়া। আপনার কষ্ট হয়ে গেছে, শেষ করে দিয়ে। কথা তো কম হয় নাই, ভালোই তো হয়েছে সময়।
এই শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, মা মারিয়ামের বিবাহের অনুষ্ঠানে আপনি থাকতে রাজি আছেন না নাই? আমার আল্লাহ মা মারিয়ামের বিয়ের বরযাত্রী যারা যাবে, আমার বানানো কথা না, কারণ আমার দিকে দেখেন এই যে 20-25টা আজরাইল চাই রয়েছে। আলেম ওলামা কিন্তু আজরাইলের সাথে বেশি ডরাই এই মিডিয়ারে, কথা বল না কেন? এই মিডিয়ার কারণে আজকে মামুনুল হক জেলে, এই মিডিয়ার কারণে আমির হামজা আজকে জেলে, এই মিডিয়ার কারণে এই যে যত দেখতাছেন বিপদ আপদ গজব আমাগো করে, এই মিডিয়ার কারণে। এই মিডিয়ার কারণে মিজানুর আজহারি দেশ ছাড়ছে। এরা কোনোদিন আমাকে ভালো চায় নাই। এরা দেখবেন যত ওয়াজে যাব, আমার কন্টেন্ট বানায় কি জানেন? এই 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ বাদ দিয়া মাত্র 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট আমি ওয়াজই করব। সত্য হইল সত্য কথা কন, সত্য বলি নাই? 2004 সালে মিরপুর 10 নম্বরে আমার এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের বাড়ির সামনে ওয়াজ করছিলাম। হুজুর 2008 সালে ওই যে বিড়ি খাওয়ার একটা স্টাইল আছে না, কি যে ভাইরাল রে। হালাকে মা বাবার ওয়াজ, বাবার সন্তানে বুকে বুকে মিলাই দেওয়াস কত করছে জীবনে, ভাইরাল হয় না, ওই বিড়ি খাওয়ারটাই বেশি। আর এমন ভাবে এটা হাইলাইট করে আর ভিউ বাড়াবার জন্য। আল্লাহ তোমার গজব কই? যারা আলেম ওলামাদের হাসির পাত্র বানায়, এগো বংশ শুদ্ধা নির্বংশ করে দিবা। কষ্ট হইতেছে? আর মাত্র 15 মিনিট কথা কই। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন তো। লিল্লাহি তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল। হ্যাঁ, এরকম থাকলেও আর চলবে, নাহলে জামগা। রেডি? হে, কিয়ামতের মাঠে বিয়ের বরযাত্রী হবেন না? আমরা হব না হুজুর? অবশ্যই হবো ইনশাল্লাহ। আমরা হব না, হবে কি ডারে? মা মারিয়ামকে আল্লাহ কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলবে, মারিয়াম তুমি সবচেয়ে কি চাও আমার কাছে? মারিয়াম বলবে, আল্লাহ একটা জিনিসই চাই, যার জন্য তুমি আমারে বানাইছো। দুনিয়ায় কোনোদিন আমার সাথে বিয়ে দাও নাই, কোনো পুরুষের জন্য জুরি রাখো নাই দুনিয়ায় বসে। তবে তুমি আমাকে যারা আশ্বাস দিছিলা যে আমার স্বামী হবে, তার সাথে বিয়ে দিলে আমি খুশি। ওই বিয়ের বরযাত্রী যদি কপালে রাখতে চান তাহলে সুবহানাল্লাহ জোরে কর, আলহামদুলিল্লাহ বল। আল্লাহ ডাক দিয়ে আমার নবীকে বলবেন, রাসূল আপনি আমার কাছে কি চান? নবী কি কয় শোনেন, আমি আপনার কাছে নতুন কিছু চাই না, যা পাওয়ার দুনিয়াতে পাইয়াছি, আমি শুধু একটাই চাই, আমার উম্মতকে আমার কাছে এনে দেন। আমার উম্মত গুলার সিল মারবো আর জান্নাতে ঢুকাবো। আমি চাই আপনাদের কপালে আমার নবীর একটা সিল পড়ুক, আপনাদের ডাইন হাতে একটা সিল পড়ুক। চান না? চান চান চান? কে কে চান দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো, কে কে চান? নারায়ণ তাকবীর। যদি সিলটা চান, এখন একটা আওয়াজ দিতে হবে। নবীর সিল পাওয়ার পরে জান্নাতে যাবেন। আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে চরিত্রহীন করে গালি দেয়, দেয় নাই হুজুর? আসাদ নূরের মতো একটা বেজরমা জারগা জারোস, ওরা আমি চ্যালেঞ্জ করছি বহুত জায়গায়, ঢাকায় বহুত জায়গায় চ্যালেঞ্জ করছি, টাঙ্গাইলে করে গেলাম, সানোয়ার সাহেবের এলাকায় এসে, আমি মাননীয় প্রধানমন্ত্রী এলাকার সন্তান, আর কেমপির এলাকায় এসে আমি বলে গেলাম, তুই আসাদপুর যদি তোর মায়ের স্তনের দুধ খায় থাকোস, আমার বাংলার মাটিতে পাড়া দিয়ে দেয়। মাননীয় বঙ্গবন্ধু কন্যা যদি তার পিতৃ হত্যার বিচার করতে পারে 40-42 বছর পরে, তাসলিমা নাসরিন যদি এত বছর বাংলার ভূখণ্ডে ঢুকতে না দিতে পারি, তুই যদি আসাদপুর কোন বেড়ে এয়ারপোর্ট দিয়ে ঢুকোস, আমার বিশ্বাস তুই এয়ারপোর্টের মধ্যে মুসলমানরা গেড়ে ফেলবে, তোরে গাইয়া ফেলবে, তোরে গাইয়া ফেলবে, তোরে গেড়ে ফেলবে, তুই বাঁচতে পারবি না, আর তোর বাঁচার অধিকারও নেই। কথা কন না কেন? যেই মানুষটা জীবনে সবকিছু বাদ দিয়ে বলবে আমার উম্মতরে চাই, এখানে শেষ না। পৃথিবীতে অনলি ওয়ান একজন নবী কিয়ামতের মাঠে দাঁত ছাড়া উঠবে, 2টা দাঁত ভাঙা থাকবে। আমি নবীর ইশক আপনাদের অন্তর থেকে চোখ দিয়ে আমি দেখতে চাই।
শুধু দুইটা দাঁত ভাঙ্গা থাকবে একজন নবীর, আর সব নবীর গাল ভরা দাঁত থাকবে। এই দাঁতটাকে আমার আল্লাহ উহুদের মাঠ থেকে দাঁত ভেঙে আসার পরে খন্দকের অর্থাৎ খায়বারের আগে, খন্দকের যুদ্ধের আগে বিশ্বনবীকে বারবার বলা হয়েছে, আপনার এই দাঁত দুইটা আমি জান্নাতের ক্যাপ দিয়ে সুন্দর করে দেব। নবী আবার বলছে, যদি দাঁত দুইটা তুমি বাঁধায় দাও, আমার এই দাঁতের কথা শুনিয়ে কত উম্মত পাগলের মতো চিল্লাইব আর কানব। ওই সুরুজ খানের মাঠে উম্মত আমার গুনাহগার গো, উম্মত আমার গুনাহগার গো, মাওলার জমিনে মাওলা তুমি মাফ করে দাও আমার উম্মতকে। বেজান সিজদায় পড়ে আমার নবী কাঁদবে। এই দাঁত ভাঙা অবস্থায় আমার বিশ্ব নবী আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। আল্লাহ, তোমার কাছে আমি কিছুই চাই না, তুমি আবার এই দাঁত দুইটা বহুতবার বাধাই দিতে চাইছো, ক্যাপ পরাইয়া দিতে চাইছো, রুট ক্যানেল করে দিতে চাইছো, তোমার কাছে দেখতে অসুন্দর লাগে তাই। কিন্তু আমি তোমার কাছ থেকে দুনিয়ায় আমি চাই নাই, আমি আমার উম্মতকে কিয়ামতের মাঠে দেখাইতে চাই। উম্মতেরা রে, যারা আমার কথা শুনে কেঁদেছিলি, আমার উম্মতেরা যারা আমার কথা শুনে সুরুজ খানের মাঠে হাজার হাজার মুসলমানের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছিল, আমি নবী এই স্মৃতিটা দেখাবার জন্য এতদিন পর্যন্ত ক্যাপ লাগাই নাই। এ আমার টাঙ্গাইলের ভাইরা, যেই মানুষটা উহুদের মাঠ থেকে আসার পরে জীবনে কষ্ট চাবায়া খাইতে পারে নাই গো বাবা, মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীর নরম নরম গোশতগুলো আমি সেদ্ধ করে দিতাম, মজা করে পাকায় দিতাম, নবী আমার গোশতগুলো খাইতে যাইয়া গাল ধরে বসে থাকতাম। আমি আয়েশা মনে মনে ভাবতাম, এই বুঝি আমার নবীর ঝাল লেগেছে, আমার নবীর এই বুঝি কোনো মনে হয় আমার নবীর গোশত সেদ্ধ হয় নাই। মা আয়েশা কৌতূহল করে জিজ্ঞেস করতেন, আপনার আকালার নবী তিরমিজিতে দেখেছেন। মা আয়েশা থেকে হাদিস খানা বর্ণিত। মা আয়েশা বলেন, আমি নবীরে জিজ্ঞেস করতাম, আপনার গোশত কি সেদ্ধ হয় নাই? অবশ্যই তরকারিতে ঝাল হয়ে গেছে। মা আয়েশার উত্তরে নবী বলতেন, আয়েশা রে আয়েশা, গোশতের তরকারি সুন্দর হয়েছে আয়েশা। উহুদের ভাঙা দাঁত দুইটা আমার ঠিক মতো খাইতে যায় না। আমার টাঙ্গাইল সুরুজের বাইরা শুধু দীপ্ত কণ্ঠে আগুন বরাবর একটা আওয়াজ দেন না, জীবন যা কার থাক। কোন নাস্তিক যদি আমার এই দরদি নবীরে গালি দেয়, ও যদি টাঙ্গাইলের জমিনে জন্ম নেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? আজকে নভেম্বরের 2 তারিখ হাজার হাজার মুসলমান টাঙ্গাইলের সুরুজের জমিনে নভেম্বরের 2 তারিখ দেখায় দাও। আর একটা বার যদি আমার নবীর চরিত্রে কেউ কথা কয়, আমার চরিত্রে ভেজাল আছে, তোমাকে এমপি চরিত্রে ভেজাল থাকতে পারে, চেয়ারম্যানের চরিত্রে ভেজাল থাকতে পারে, আমার নবীর কোনো ভেজাল নাই। আমার নবীরে গালি দিলে ওরা জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। জীবন চাক আর থাক, তুমি টাঙ্গাইলের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় 2টা সিংহপুর জন্ম নিয়েছে।
একটা হলো পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একটা আধ্যাত্মিক নেতা জন্ম নিয়েছে, আমি যাকে সবচেয়ে বেশি হাইলাইট করি, সবচেয়ে আমি আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, যার মাদ্রাসায় আমি পড়ে 9 বছর পরে দাওরা পাশ করেছি, সারা বাংলার বাক অলিকুল শিরোমণি মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। আমি আমার এই টঙ্গিপাড়ায় 2টা সিংহপুর জন্ম নিয়েছে, আমার নিজেকে এই জন্য গর্বিত মনে করি। আমি একটা গুনাহগার। যদি আল্লামা শামসুল হক ফরিদপুরি আজকে বাইসা থাকতো আর আলেমুল আমার এই পরিস্থিতি দেখতো আর আমার নবীরে গালি দিত, আল্লাহর কুতুব রাস্তায় কাপড়ের কাপড় বাইন্দা নামে যেত। কষ্ট হইতেছে, আমার কষ্ট হচ্ছে। তারপর আমি তোমাদেরকে একটা কথা উত্তর শুনতে চাই। যেই মানুষটা গোস্ত সবাই খাইতে পারে নাই, শুধু এখানেই শেষ না, আলেমুল আমাকে সাক্ষী রেখে বলে গেলাম, সূরা আল ইমরান এবং মারিয়ামের তাফসিরে দেখবেন, আমার নবীর সাথে যখন মা মারিয়ামের বিবাহের আকদ হবে, আর নিকাহ ইয়ানাক্কাদু বিল ইজাবি ওয়াল কুবুল, যখন ইজাব কুবুল হয়ে যাবে, মারিয়ামকে আল্লাহ বলবে তুই কি চাস? মারিয়াম কইবা আমার স্বামী যা চাই তাই আমি চাই। জোরে 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 আমার ওয়াজ ভালো করে বুঝেন। ওই মারিয়াম ফিলিস্তিনে শোয়া। কেন ফিলিস্তিনের পক্ষে তুমি স্লোগান দিবা না? যদি মাপ পাইতে চাও, বাইতুল মুকাদ্দাস সহ মা মারিয়ামের কবরকে, ইব্রাহিম নবীর কবর, ইসহাক নবীর কবরকে রক্ষা করার জন্য আন্দোলনের ডাক দাও। আল কুফর বিল্লাহ ওয়াহিদ, সমস্ত কুফর বেজাতিরা সব এক, আর আমরা মুসলমানরাও এক। দল যেটা মনে হয় সেটা করতে পারি, কিন্তু আমার নবীরই গালি দিলে আর কোনো দল থাকবে না। রেডি? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। চলে যাবেন? হ্যাঁ, মারিয়াম কি চাস? আমার স্বামী যা চাই তাই চাই। তোমার স্বামী কি চায়? আল্লাহ তুমি তো জানো আমার স্বামী কি চায়। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। তুমি অন্তর্যামী, আমারটাও জানো, আমার স্বামীরটাও জানো। আমি জীবনে স্বামীর স্বাদ গ্রহণ করি নাই, বাসর কারে কয় চিনি নাই, খালি শুনছি। আমার বাপ মায়ের বাসর হয়েছে, তার অনুসারে আমি জন্ম নিছি। তা না হলে আমি আমার শরীর লাইমাসু আয়াতটাকে ধরি, আমি তো হাফেজ না ভাই, মনে পড়লে পড়বো। আলহামদুলিল্লাহ বলেন। হেই, মা মারিয়াম বলেছিল জীবনে কোনোদিন আমার শরীরে কেউ টাচ করে নাই, কেউ আমাকে ধরে নাই। লাম ইয়ামসাসনি বাশার, কোরআনে আছে না, লাম ইয়ামসাসনি বাশার, পৃথিবীর কোন পুরুষ আমার গায়ে টাচ করে নাই, কোন পুরুষ আমার দিক তাকায় কথা বলতে সাহস পায় নাই। আমি ছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ব সুন্দরী, আমার মতো সুন্দরী ওই জগতে কেউ ছিল না। যে আমার দিকে কুমন্ত্রণায় তাকাইতো, সাথে সাথে তার চোখের সাঁতার নেমে যেত। চোখের সাঁতার বুঝেন? এই যে প্রত্যেকটা মানুষের সাঁতার যদি বন্ধ না হয় ঘুমাইব না, এটার নাম সাঁতার। সাঁতার দোকানের সাঁতার, এটা ঘুমাইলে যে পড়ে জায়গা। কথা বলেন নাকি? এই সাঁতার চিনেন না? সাঁতার আমার কি সোহের সাঁতার। সোহের সাঁতার যখনই মারিয়ামের দিকে কেউ তাকাইতো, কোন নজরে দেখতে যাইতো, সাথে সাথে সাঁতার নেমে যেত, আর উঠতো না, স্পিরিং দিলা। মারহাবা বল। ওই জামানায় যার কথা কোরআনে আছে, একজন বদমাইশ মা মারিয়ামকে দেখার লাগে ছিদ্র ধরছিল। ছিদ্র চিনেন? আমি আর অজি করব কি বলে আপনাকে টাঙ্গাইলে ছিদ্র চিনেন? হুডা হুডা লিপ, বরিশালে ভাষা কয় হুডা। আমার গোপালগঞ্জ আর একটা নাম আছে, সেটা হলো ছিদ্র। আলহামদুলিল্লাহ বলেন। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। তো এই বদমাইশ মারিয়াম যেই রুমের মধ্যে থাকতো বাইতুল মুকাদ্দাসের 8 নম্বর গেটে, বাব ইসমাত নামক দরজা দিয়ে মা মারিয়াম যাইতেন, মসজিদটা ঝাড়ু দিয়ে থুইয়া আবার ঘরের মধ্যে শুয়ে থাকতেন। কারণ মারিয়ামের মা নিয়ত করছিল আমার ছেলেও যদি হয় আমি ইমাম বানাবো। হয়ে গেছে মাইয়া। তখন ইমরান বলতেছে, ওই যে আলা
ইমরান রাব্বিল আলামিন, যিনি হলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল তখন মারিয়ামের বাপ। তো উনি বলতেছে তুই চাইলি পোলা ছাড়া তার ইমামতি করতে পারবো না মহিলারা পারবো? আপনাদের এলাকায় করে মনে হয়? আপনাদের ইমাম বাদ দিয়ে খাড়া করাই দিন আপনার দৌড়ে। পৃথিবী সব জায়গায় দখল হবে, একটা জায়নামাজ দখল হবে না, সেটা ইমাম সাহেবের জায়নামাজ। এবারে ওটার চেষ্টা করিস না ভাই, আরো ওয়াজ করবো 10 মিনিট। তবে একটা শর্তে বেশি করব, যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? রেডি? যে উঠবে ওরা টেনে ধরবেন। ওয়াজে একদিন আমি আসছি তোমাকে সুরুজে, এদিন যদি যাও গা তাহলে তো আমিও কষ্ট পাবো, আল্লাহ কষ্ট পাবে, ঠিক না? ঠিক। তাহলে ওই লোক কই যায়? মনে বহাই দেন, দেখবেন আমি ওয়াজ আবার শুরু করছি, যাক বইছে কিন্তু আমি মাঝে মাঝে আনন্দ লেল লেগে একটা ঘটনা কই, কমু কই? আচ্ছা কই, আমি এইটা আবার সারিস না ভাই, তো বলবে বিপদে আছে। আমি গাজীপুর ওয়াজ করতেছি সূরা ইউসুফের তাফসীর। ইন দি মিন টাইমে ইউসুফ আলাইহিস সালামরে কেবল কুয়ায় নামাইছি, রশি ফেলছি, উড়াবো বেড়ারে। ইন দি মিন টাইমে কইছি যে উঠবে ওরে টাইনে ধরবেন। মাঘ মাসে শীত, এক বুড়ার প্রস্রাব হয়েছে আধা ঘন্টা আগে। হ্যাঁ তো ভাই বুড়া মানুষ, ডায়াবেটিসের মানুষ, প্রস্রাবে খালি গুতাইতেছে বেটা, উঠতে পারতেছে না। এরকম হাজার হাজার মানুষ উঠতে গেলে তো লুঙ্গি টান খাইতে বেটা, লজ্জায় রয়েছে বুইয়া, এখন ডরে ওঠে না, প্রস্রাবে হারে ছাড়ে না, পায়খানা প্রস্রাবে নি বাঘের ভয় ঠেহায়, ও বাঘের গাড়ির উপর মাইরে দেয় যদি জোরে চাপ দেয়, ঠিক না? ঠিক। তো আমি বলছি যে উঠবে টাইনে ধরবে না, আমি তো জানি না আমার ওই চাচারা ধরছে, আমি তো হাজার হাজার মানুষ, কার মনে কি আছে আমি জানি। কতজন হয়েছে আমার ওয়াজ শোনার লেগে, কেউ হয়েছে আমার বাঁশ দেওয়ার লেগে, কেউ হয়েছে আমার গরম ডিম দেওয়ার লেগে। আলেমাল আমার কিচ্ছু করতে পারবি না, করতে যাই আর নিজেই ডুম হয়ে যাবি, কথা কর না গে, ফাইনাল উপরে তো হয়ে যাবে। যারা আলেমাল আমার বকবেন মরার আগে, কথা কর না গে। আমার জিনজিরা মেড ইন জিনজিরা, যেটা জাপানের নকল বানায়, ওখানে তো আমার বাড়ি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় জিনজিরাই আমার 2টা বাড়ি। ওখানে আমি নিজে মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, দেখে আসবেন। ওই যে আপনাকে ইমাম সাহেব দেখিয়েছে, বানানোর কথা আমি বলি নাই, মিডিয়ারা সবাই জানে। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে, ওদের দোয়া চাই, অহংকার না। আমার মা বলেছিল ইলিয়াসরে যদি কোনদিন টাকার মালিক হস, আল্লাহর একটা ঘর বানাবি আর একটা এতিমখানা বানাবি। আমার সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় যায়। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর জাতের কসম করে বলতে পারি। দেখে আসবেন 2 তলা আমার মসজিদের কমপ্লিট, আলহামদুলিল্লাহ বলেন। 1 কোটি 20 লাখ টাকা দিয়ে শুধু মসজিদের জায়গাটাই কিনছি আমি। 20টা টাকাও হুজুর আমি কার কাছ থেকে নেই নাই, যদি কেউ ইচ্ছা করে দিছে তাহলে আমি নিছি, কিন্তু জায়গা কিনতে যে চাইলে না, পয়সা কারো কাছ থেকে আমি নেই নাই, জায়গা কিনতে যে নেই নাই। কিন্তু কাজ ধরার ভিতরে কেউ 5 বছর 10 বছর সিমেন্ট যে নিজে দিয়েছে, তখন নিছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার নিজের রক্ত পানি করা পয়সা গেছে 4 কোটি টাকা, মানে 100 ফুট নিচের থেকে আমি পাইলিং করছি, সিসি পাইলিং। কষ্ট হইতেছে বাজার নে। তো মেডিন জিনজিরা আল্লাহর এক বান্দা, সে প্রতিদিন খালি ইমামের চাকরি খায়, খালি কয় আরে হালাবে আমগো মসজিদ, আমগো বাপদাদার জায়গা, আমগো আমগো আমগো, তোমাকে গোড়ার ডিম। অনেক মসজিদের সভাপতি আছে না, ইমামরে ডেলি বাস দেয়, সভাপতি চাকরি খায়, বিকালবেলা সেক্রেটারি জোড়া দেয়, এরম আছে না? হাতে পাও ধরে বলে যায় আলেমুল আমারে কষ্ট দিয়েন না, আইজ হোক কাইল হোক, টুটু মোর আপনি ধ্বংস হয়ে যাবেন। অর্থাৎ আপনার ছেলে ধ্বংস হবে না, আপনি ধ্বংস হবেন। তো ইমামের চাকরিটা খাইয়া আসরের নামাজের রক্তে ইমাম সাহেব দেখতে গেছে যে চাকরি খাইয়ে এলাম, ও আসে না ঠিকই গেছে, মানে রাগ মেজাজ ইমামরে মাইরে খেদাবে যদি না যায়। চিন্তা করেন কি বদমাইশের বদমাইশ। বাজানরে আল্লাহর খেলা বোঝার কায়দা নাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল, পড়েন উলামা, জমার সিগ আল্লাহু আকবার বলতে পারেন না? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আলেমকে সামনে নিয়ে আল্লাহ বলছে। তো ইমাম সব তো চাকরি খাইয়ে দিয়েছে, আসরের রক্তে আর যায় নাই হুজুর, যে ও যে ফাজিলের ফাজিল, আমার তো দূরে তৎকালে দিয়ে দেবো। আর ওর উপর দিকেও কথাও কেন, এমন পাজি আছে না কিছু লোক আছে। ইমাম সাহেব রুমের মধ্যে নামাজ পড়ে বেডিংটা বাঁধতেছে, এন্ডেমিক টাইমে উনি যাবে অজুখানায়। আল্লাহর কি কুদরত দেখেন, এটা চোখ দিয়ে আমার দেখা।
বাথরুমে যাবে, টাইস করে বাথরুম, সাবান ফেলাই দিয়েছে নাতি, একটা সাবানের উপর দিছে পাড়া। উনি তো জিবরাইলের গাড়ি উঠে গেছে। এক ঠাং প্যানের ভিতরে আর এক ঠাং বাইরা, মাঝখান দিয়ে মুছেরা ছিঁড়ছে, ঘাড়ের রক ছিঁড়ছে, পঙ্গু হসপিটালে। এখন তো এমন স্ট্রোক করছে, এখন 2 সপ্তাহ পরে ওর মনের মধ্যে গাওয়াহি দিছে, হায় হায় রে, আমি তো ইমামরে গালি দিছিলাম। আপনি যদি আকাম কুকাম করেন, এটা কিন্তু আপনার ঘুমাইতে গেলে একটাবার না একটাবার আপনার মনে পড়বে। কথা বলেন না কেন? বাজান রে যখন মনের মধ্যে গাওয়াহি দিছে, সাক্ষ্য দিছে, আমি ইমামের চাকরি খাইছিলাম, এই ঘটনা তো ওই জুমার দিনের ঘটনা। পোলারে ডাক দিয়ে কয়, বাবা রে একটু আমাকে ইমাম সাহেব একটু আনবেন। পোলা একটা তাবলিগ গেলা খুব করা, কয় আপনি তো ইমামের চাকরি খাইছেন, আবার আপনি ব্যবহার করেন কে? এখানে কোন জায়গায় কি করবেন কইয়া পারেন না, খালি আলিমুল আমার বলি বকেন কে দিতে কইছে আপনারা বসে দিয়ে যান। আমার ভুল হয়ে গেছে রে, কেন বলছে? হিদায়তের জন্য বলছে। আল্লাহ পাদের হেফাজত করুন, জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। এই লোকটাকে আমি দেখার জন্য গেছিলাম, যার চাকরি খাইছিল সে আমার বন্ধুবর, আমার এক ছাত্রের বাবা ছিল। সে কান্দে কান্দে যখন আমার বলছে, আমি দেখতে গেছিলাম। এই রোগটার যদি আপনি দেখতেন আপনারও মায়া লাগতো। শুধু আপনাদের খেদমত আরজ করি, আলেমরে বকা দিবেন না, ইনশাল্লাহ বলেন, আরো আল্লাহু আকবার জোরে বলেন। তো বাজান রে আমার দিকে তাকান, কি যেন বলতে চাইছিলাম, মা মারিয়ামকে জিজ্ঞেস করা হবে, মারিয়াম রে, ও মারিয়াম, তুমি চাইছো তোমার স্বামী যা চাইছে তাই চাইছো, ঠিক আছে আমি আল্লাহ দিব, কিন্তু শর্ত একটা, তোমার স্বামী যদি যা চাইবে তাই দিব, শর্ত একটা, তুমি আমার পরে খুশি কিনা? মারিয়াম বলবে, মালিক রে, জীবনে তোমার চাইতে আমারে আর খুশি করার মতো কে আছে? দুনিয়ায় যখন কোনো মানুষ তার সবচাইতে প্রিয় চাওয়াটা পাইয়া যায়, ওই মানুষটার মতো দামি আর কে হতে পারে গো আল্লাহ? বাজান আমার দিকে তাকান, মারিয়ামের কাজ হবে একটা, মারিয়ামের কাজ একটাই হবে, বাসর ঘরে যখন জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ মারিয়ামকে মহরানা হিসাবে দিয়ে দিবেন, মারিয়াম একটা কথাই বলবে, মালিক আমার স্বামীর উম্মত গুলারে মাফ করার আগে আমি বাসর করুন না। বাজান এখন আমি আপনাদের কাছ থেকে একটা কথা শুনতে চাই, যেই মা মারিয়াম আপনার আমার জান্নাত না দেয়া পর্যন্ত বাসর করবে না, আমার ওই মা মারিয়ামের কবর জানে ওই বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটের পাশে। বাজান ওই মারিয়ামের কবর যদি কেউ বুম্বিং করে, ওই নাস্তিকদের সাথে আমরা নাই। রাজি আছেন না নাই? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর! ফিলিস্তিন ফিলিস্তিন মারহাবা। আল্লাহ হাতগুলোকে কবুল করেন না, এই হাতের রসুলের সবাই মাফ করে দেন না। আমি যদি বলি আল্লাহ যদি আজকে মাফ করে দেয় সবাই, কোনো অসুবিধা আছে? ইনশাল্লাহ বলেন তো। আল্লাহ সবাই আপনি মাফ করে দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, এদের সন্তানগুলোকে মুজাহিদ বানায় দেন। ফিলিস্তিনের মুসলমান মা যারা দুধ খাওয়ায় বাচ্চাকে, তারা দুধ খাওয়ায় কি বলে জানেন? একটা মাত্র নিয়ত করে সকালবেলা। আমি আমার মা বোনদেরকে বলছি, মা, ফিলিস্তিনি মায়েরা সকালবেলা দুধ খাওয়ায় সন্তানের স্তনটা গালের মধ্যে দিয়ে বলে, তোরে আমি দুধ খাওয়ায় বড় করতেছি একটা শর্তে, তুই ফিলিস্তিন সন্তান, তুই ইসরায়েলকে ধ্বংস করবি। সভাপতি সব আসছে না? আমার প্রিয় মানুষ, আলহামদুলিল্লাহ বলেন, বসেন ভাই, ভালো আছেন? এই মুসলমানের সন্তান একসাথে বলবেন, এই জমিনের মালিককে? আপনাদের এলাকার সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, আমার অত্যন্ত প্রিয় মানুষ। সভাপতি যখন হয়ে গেছে, আর একটু সময় চলবো, চলুক, চলবে, চলবে। হুজুর আইসে, হুজুরে কষ্ট দেব না। মারহাবা বলেন। এই যে
পরে বহাইলে আমি চলবো নাহলে চলবো না। দে যাতা দে দিকে আমার দিকে ঘুরে যাতা দে ভাই, আর 10 মিনিট কথা বল, তুই আমার দিকে ঘুর। আল্লাহওয়ালা মানুষ, তুই মাঝখানে বই এত বড় একটা মানুষ দৌড়ে যাইতেছ, এটা কেমন দেখা যায়? আল্লাহ আমার বাইরে তুমি হৃদায়ত দাও, আমার বাইরে অলি বানায় দাও। আল্লাহ তার সন্তানকে আমার সাথে বড় আলেম বানায় দাও। আল্লাহ আমার এই হুজুরের সাথে বড় আলেম বানায় দাও। এই যে 1-1.5 কেজি দোয়া থুয়ে তুই যাবি আবার আর এইখান থেকে কেমনে যাবি? চারিদিক দেখ খালি জোয়ারের পানি আর পানি, এই স্রোত ঠেকায় কেমনে যাবি? আল্লাহ আমার বাইরে হেদায়েত নসিব করো। যাবেন না তো আপনি? আচ্ছা ভাই, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, মারিয়াম যদি কিয়ামতের মাঠে তার স্বামীর এনে আপনার আমার সুপারিশ করার জন্য জাহান্নামের ভিতর নাইমা নাইমা টুকায় টুকায় জান্নাতের ফয়সালা করায় দেয় আল্লাহর পক্ষ থেকে একটা সাইনবোর্ড দিয়া, ওই মারিয়ামের স্বামী আপনার নবী, আমার নবী, কলিজার নবী, জানের নবীকে যদি কেউ হত্যা করার জন্য এবং আমার নবীকে গালি দেওয়ার জন্য কেউ রেডি হয়, ওরেই হত্যা করবো। রাজি আসো না? রাজি আসো না? ইহুদি বেজন্মাগুলা তোমরা জানো না? ইহুদি বেজন্মাগুলা কিন্তু আজকে থেকে আমাদের শত্রু না, এরা শত শত বছর আগে। এই হুজুরকে জিজ্ঞেস করো, নুরুদ্দিন জঙ্গির আমলে এরা আমার নবীর লাশ চুরি করতেছিল, ভুলে গেছেন গা? এই বেজন্মারা, এই ইসরায়েলের বাহিনী আমার নবীর লাশ চুরি করার জন্য 2টা নাস্তিককে ওরা মাদ্রাসা ট্রেনিং দিছে, বড় দাড়ি রাখাইয়া। আর অবশ্যই আরা তো আপনি জানেন, ওরে বাবা সাদা কুত্তার মতো, পাড়া কুত্তা, একবারে সুন্দর দাড়ি রাখাইয়া মিন্দি মিন্দি দিয়া 3 শয়তানরে ফিট করছে। নাম, একটা নাম ডেভিড, একটা নাম কেলিক্স। কি নাম? ওরে বাবা, নাম কি কুত্তায় মতে না, ইহুদিগুর নাম কি ডেভিড আর কেলিক্স। নামগুলো মনে রাখবেন। নাম কি? আর একটা নাম কেলিক্স। ইতিহাস প্রমাণ করে এগো ট্রেনিং দিয়ে মদিনায় পাঠাইছে। এরা দাওয়াত তাবলীগের ভ্যাস ধইরা ভালো করে মদিনায় ঢুকছে। মদিনাওয়ালারা তাদেরকে এমন ভাবে আপ্যায়ন করছে, তারা সারা দিন দাওয়াত তাবলীগের ভ্যাস ধরে কাজ করে। ওই যে সেই বোখারা মসজিদ, মা ফাতেমার যেখানে আলীর কাছে দেওয়ার পরে দিয়েছিলেন হযরত মসজিদে আলী, এর পাশের একটা রুম ভাড়া নিয়ে ওখান থেকে মাটির নিচ দিয়ে সুরুং পথ খনন শুরু করছে। এবার আওয়াজ দিয়ে যখন রাস্তা খনন করতে 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 এমনকি ইতিহাস প্রমাণ করে আমার নবীর পা পর্যন্ত চলে আসছে, রহমাতুল্লাহ আলামিনের পা ওটাও বের হয়ে গেছে। ওরা মনে মনে ভাবছে আজকের রাত্রে আর আমরা কাজ করব না, কালকে মুহাম্মাদের উঠাইয়া ভূমধ্য সাগরে ফেলে দিব। নাউজুবিল্লাহ, তা আসতে কইলেন। এই মুসলমানের সন্তান, আমার জানের নবী, প্রাণের নবী, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই হুজুরের চরিত্রে ভেজাল থাকতে পারে, ওই হুজুরের থাকতে পারে, আমার থাকতে পারে, আমার নবীর চরিত্র নির্ভেজাল। ঠিক না ঠিক? আমার উম্মতের বাপ দাও, আমাদের বাবা, আমাদের কলিজা, আমাদের স্পন্দন, আমাদের নিঃশ্বাস, আমাদের বিশ্বাস পা পর্যন্ত চলে গেছে। আর একটা রাত যদি ওরা সুযোগ পাইত আমার নবীর লাশে হাত দিতে চান্স পাইত, ওই টাইমে রাতের অন্ধকারে আমার নবী স্বপ্নে দেখায়, নুরুদ্দিন তুরস্কের জমিনে শুয়ে শুয়ে মোজে মাঝে থাকো। তখন মক্কা মদিনা শাসন করত তুর্কিরা, তুর্কিদের শাসন আমল ছিল তখন। এখনো পর্যন্ত মসজিদ, মক্কা মদিনা অনেক মসজিদ দেখবেন তুর্কিদের বানানো, তাই না হুজুর? এখনো পর্যন্ত তুর্কিদের অনেক মসজিদ আছে, এবং মাতাবের মধ্যে, হেরেমের মধ্যে তুর্কিদের যে নিশানা, এটা মাত্র কয়েক বছর ধরে উড়াইতে পারছে, এত তাড়াতাড়ি পারে নাই। এখনো পর্যন্ত তুর্কিদের আইনে চলে সৌদি আরব। যেন আমার দেশ ব্রিটিশের আইন চলে, ওই দেশে কিন্তু এখনো তুর্কিদের আমল চলে। কারণ এখনো পর্যন্ত তুর্কিরা যখন ওই দেশ ছেড়ে দেয় 100 বছর আগে, তখন বাদশাহ আব্দুল আজিজের বাপকে বলেছিল, আমরাই তুর্কিস্তানকে সৌদি আরব থেকে আলাদা করে দিব, শর্ত একটা, কিয়ামত পর্যন্ত যে কাবার গিলাফ হবে এইটা সুতের টাকা আমার দেশ থেকে আসবে। এখনো পর্যন্ত কিছু টাকা, স্বর্ণের টাকা তুর্কি থেকে আনতে হয় ওই আইন অনুসারে, যেরকম মারহাবা। এবং তুর্কিস্তানে কিছু লোক গিলাফ লাগানোর সময় অংশগ্রহণ করতে হয়, না আসতে পারলেও তাদের টেলিফোন করে জানতে হয়। ওই আইন এখনো আছে। তো
তখনকার তুর্কিস্তান শাসন করত, তুর্কিতে ঘুমায় রয়েছে নুরুদ্দিন জঙ্গি। কষ্ট হইতেছে? মাত্র 2 মিনিটে শেষ করে দেব। ঠিক আছে, হ্যাঁ। তা ফজরের নামাজ পড়বেন না? নিয়ত নাই? আছে? সবাই নামাজ পড়বেন? হাত উঠান তো কে কে নামাজ পড়বেন। তা ঠিক আছে, আমি ওয়াজ করব। ওয়াদা দিচ্ছেন কিন্তু, আর ওয়াদা মিস করবেন অসুবিধা হইব। নামাজটা পড়বেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। নামাজের ব্যাপারে কোনো কমতি চলবে না, ইনশাল্লাহ বলেন। তো নুরুদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখাচ্ছে, নুরুদ্দিন দাঁত ভাঙ্গা মদিনা আমার, রক্ত ঝরানো ইসলাম আমার কলিজার ইসলাম। এই মদিনাকে আমি আমার দাঁত ভেঙে এই মদিনা প্রতিষ্ঠা করেছি। আজকে আমার লাশে হাত দিবে গুটি 2 জন নাস্তিক, ডেভিড আর কেলিক্স, আর তুই ওখানে বসে মোস মারবি। নুরুদ্দিন জঙ্গি পাগলের মতো ঘোড়া দাপড়ানো শুরু করলেন। এর ফাঁকে আর একটু আঁকে আছে বলে দিয়ে যায়, সুবিধা হবে বোঝার জন্য। নুরুদ্দিন বলে ফেলেন স্বপ্নের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার মানুষ মদিনায় বাস করে, ওই বেঈমান দুইটার আমি চিনব কেন? নবী ডাইন হাতটা অংশগ্রহণ করে বললেন, আমার এই হাতের দিকে তাকা, এই হাতের মধ্যে শয়তান দুইটার ছবি দেখে নে। জোরে 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 জোরে। নুরুদ্দিন জঙ্গি তার ডেস্কটপের ভিতরে ঢুকায় দিলেন, তার মোবাইলের মধ্যে, অ্যান্ড্রয়েড সেটের মধ্যে ঢুকায় দিলেন। ওই ছবি দুইটা চোখে চোখে আনলেন। পাগলের মতো নবীকে স্বপ্নের ভিতরে বলে ফেললেন, হুজুর আর একটা রাত পেলে আপনার গায়ে হাত দেবে, আমি 1 রাতের ভিতরে কেমনে যাব তুর্কি থেকে? নবী বললেন, 1 রাত লাগবে না, তুই চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে মিশর থেকে রওনা দে। আরব সাগর পাড়ি দেবে আমার রব্বে কারীম। ওয়াইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিত্তুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। 1000 ফেরেশতা দিয়ে যদি আমার সাহায্য করতে পারে ওই মদিনায় বদরে, তোরে করবে না কেন? যা। নুরুদ্দিন জঙ্গি চলে আসলেন মদিনায়, আল্লাহ নিয়ে আসলেন, রাতারাতির ভিতর চলে আসছে। নুরুদ্দিন জঙ্গি এসে কারফিউ জারি করলেন, একটা বালেক পুরুষ 3 দিন পর্যন্ত মসজিদে নববীর ভিতর ঢুকবে, কেউ বের হতে পারবে না। যদি বের হয় তার গর্দান আমি উড়াই দেব। এ কি আমাগো দেশের সরকার? পুলিশের গাড়িতে ককটেল মারে। আরে বাবা রে বাবা, কথা বল না কেন? আপনাকে থানার ওসি সাহেব আমার অত্যন্ত বন্ধু মানুষ, আপনারা জানেন না, হয়তো কমিটির লোক জানতে পারেন, গেছিলেন পারমিশন আনতে। আমার কথা কইছে দেখে এখন নাস্তা করাইছে, যে কারে আনতাছো জানো, সে আমার কলিজা। এমনি এমনি না, সে এক তো আমার দেশের ছেলে এবং প্রধানমন্ত্রী একবারে কাছের মানুষ উনি। এবং বাংলাদেশে যদি একটা নামাজি ওসি থাকে, এখন ওসি আব্দুল সালাম, আলহামদুলিল্লাহ বলেন। এই আব্দুল সালাম আমার বাড়িতে কেরানীগঞ্জে বহুতবার গেছে, তার সাথে আমার এত সম্পর্ক। আল্লাহ আব্দুল সালাম সাহেবকে তুমি কবুল করো, আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো। সে 5 ওয়াক্ত নামাজি ওসি, এত ভালো মানুষ। কষ্ট হইতেছে? আর মাত্র 2টা মিনিট বসেন। হয়েছে খালি না ইরেকবা সারা রাত আমি জানি। 3 মিনিট টাইমে আল্লাহর কুতুব বলে ফেললেন, উনি শুধু নুরুদ্দিন জঙ্গি শুধু বাদশাই না ভাই, উনি একজন বুজুর্গ, সারা রাত নামাজ পড়তেন, দুরূদ পড়তেন, ঘুমায়া কোনো মাসলায় যদি ঠেকে যাইতেন দেশ পরিচালনা করতে যাইয়া বিশ্বনবীর কাছ থেকে পরামর্শ নিতেন। নবীজি তারে ডাক দিয়া কয়, তুই ঘুমাই রেছ নাকটাই না, আমার কবরে হাত দিতেছে, তুই দেখোস না? এ কি সদরুল্লাহর বদরুল্লাহর স্বপ্নে দেখাইছে নবী? আমরা হুজুরে এত কান্দি স্বপ্নে দেখার লেগে দেখি না, আর তারে নবী স্বপ্নে দেখায়। আমি আর ওয়াজি করুন না, আমার মন মতো আওয়াজ হইতে, আমার মন মতো আওয়াজ হইতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে আপনি কবুল করেন। বাজান এবার দিলটা নরম করে আমার মাওলারে দেখায় দেন, নুরুদ্দিন জঙ্গি যদি আমার নবীর কাছ থেকে পরামর্শ নিতে পারে গো,
আমরা কেন পারবো না বাবা? আমরাও একটু আমল করি। আমার বিশ্বনবীর একটাবার স্বপ্নে দেখি, এই যে তোমাদের আমার বাম পাশে বসে আছে সভাপতি সাহেব, হাজার হাজার আলেমের ওস্তাদ, ইমাম মুয়াজ্জিনদের বাজান সভাপতি। ও বাজান কেন বলছি জানেননি? আলেম আলেম চিনে। আল্লাহর এই বান্দার জীবনে কত ছাত্র আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো বক্তা বানাই ছেড়ে দিয়েছি বাজান। আমার জীবনে আমার ছাত্র কত বড় বড় বক্তা হয়ে গেছে বাজান। 24 বছর ওয়াজ করি আল্লাহর কাছে, তারপর তওবা করে প্রতিটা রাত্রে কান্দি, আল্লাহ গো তুমি যদি একবার মাফ না করো কার কাছে যাইয়া মাফ পাবো? এই যে তোমাদের সভাপতি যখন ফজরের আগে উঠবে 2 রাকাত নামাজ পড়ে কান্দে আর বলে, মালিক তুমি মাফ না করলে কার দরজায় যেয়ে দাঁড়াবো? আলী বলে বলে গাড়ি দিও না বাবা, পেটের মধ্যে না খাওয়ার বেদনা এখনো আছে। মাদ্রাসায় এমন ডাইনের পানি খাওয়াইতো। আমি তো বঙ্গবন্ধুর পাশে মাদ্রাসা গওহারডাঙ্গায় পড়তাম বাবা। মাঝে মাঝে বৃষ্টি নামলে চলা থাকতো না, কাষ্ট থাকতো না, পাক করার কোনো ব্যবস্থা বোর্ডিংয়ে থাকতো না। 1-2 তো না খাইয়া থাকা লাগতো বাবা, মুড়ি খাইয়াও থাকতাম। আজকে ওয়াজে আসলে কত দামি দামি জিনিস খাওয়াও, বাজারে এমন একটা জেদ দেখে গেছে ঠিক মতো খাওয়ানো বাইরে। এই যে তোমাদের সভাপতি মাদ্রাসায় হেফজোখানা ইফতা বিভাগে দাওরা যখন পড়তো, বিছানায় বয়ে বয়ে মা মা মাদ্রাসায় বয়ে কাঁদতো। তার মাও যায় না মাজা বসে কাঁদতো, বলতো মালিক আমার শামসুজ্জামানকে তুমি ওলি বানাও, আমার শামসুজ্জামানকে কবুল করো। বাবা আমরা যে আলেম হয়েছি মায়ের দোয়া ছাড়া সম্ভব হয় নাই। ওই আমার মা দুঃখিনী আমার 12 বছর বয়সে গোপালগঞ্জে রাইখা বিপদে, আমার রাইখা আমার মা কবরে চলিয়া গেছে বাজার। আমার মারে আমি দেখতাম আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়া চোখের পানি দিয়ে আমার মা যায় নামাজ ভিজাইতো। ও মা আপনার সন্তান যদি ভালো করতে চান গো মা, একটু ইশারের নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ পড়িয়েন না, অথবা ফজর আজানের আগে উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া বুক ভরা আশা নিয়ে হাত তুলে বলেন, মালিক আমার সন্তানরে তুমি অমানুষ বানায়ো না, আমার সন্তানরে তুমি মানুষের মতো মানুষ বানাও। পৃথিবীতে মার চাইতে বড় দোয়া পৃথিবীতে কারো নাই রে বাবা। এবার আমার সাথে আওয়াজ দিবেন, ও বাজান নুরউদ্দিন জঙ্গি শুধু বাজান বাদশা না, নুরউদ্দিন জঙ্গি ছিলেন বাবা ওই জামানার মুজাদ্দেদ, মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম। কষ্ট হইতেছে? এই নুরউদ্দিন জঙ্গি বলেন একজন মসজিদ থেকে বের হবে না আমি না বলা পর্যন্ত। তো ওই যে নাস্তিক গুলা যাদেরকে ওই জামানার লক্ষ লক্ষ টাকা দিয়ে ভাড়া করে পাঠাইছে নবীর লাশটা আনার জন্য, নবীর জেসেম মোবারক আনার জন্য, ওরা কি আর বসে থাকতে পারে রে ভাই? ঠ্যাং দেখা যাইতেছে, নবীর পা মোবারক দেখা যাইতেছে, এখন কি আর বসে থাকবে ওরা? সবাই খাওয়ান দাওয়ান খেয়ে ইশারের নামাজ পড়ে সবাই মসজিদের ভিতরে বাদশার কথা পালন করতেছে। ইন দি মিন টাইমে ডেভিড আর ক্যালিক্স ওরা বের হয়ে যাচ্ছে। এবার কাঁদবেন, আমি দেখবো আশেকের রাসূল কয়জন আছে, খালি আশেক দেখেন জিলাফির আশেক না? হ্যাঁ, একজন পীরিরে গালি দিলে তোর মাথা হেট্টিক হয়ে যায়, তোমার বাপের গালি দিলে তোমার হেট্টিক হয়ে যায়, বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের ঘুম হারাম হয়ে যায়, জিয়াউর রহমানের গালি দিলে বিএনপি এলাকার মাথা সিট উঠে যায়। যেই নেতা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা তার গালি দিলে কি একটু ব্যথা লাগে না? তোমাদের না লাগতে পারে, আশেকে রাসূলদের আর আলেম প্রেমিক তাদের লাগে। কষ্ট হইতেছে? নুরউদ্দিন জঙ্গি বলেন একজনও বের হবে না, কিন্তু শয়তান তো বের হবে। রাত 11টার পরে এই শয়তান দুটা বের হয়ে যাচ্ছে। নুরউদ্দিন জঙ্গি চেয়ে চেয়ে দেখে এরা কারা,
নবীর চেহারার দিকে মিলায় দেখে এটাই তারা। নুরুদ্দিন জঙ্গি পুলিশ কনস্টেবলকে বললেন, এই কুত্তা দুটোর ফলো করো। স্যার স্যার আপনি হয়তো জানেন না, এরা 1 বছর ধরে আসছে স্যার, এরা আল্লাহর ওলি, একটা সেকেন্ডের জন্য ঘরেতে বেরোয় না স্যার, এরা কারো বাড়ি দাওয়াতও খায় না। আমি বলছি কুত্তা দুটারে ফলো কর। অতি ভক্তি চোরের লক্ষণ। বাদশা বলছে কিছু করার নাই। এই যে পুলিশ বাহিনী যে জনমের ফিডায়, পুলিশেরও কিন্তু মায়া থাহে, যাহারে আমিও তো একটা মায়ের সন্তান, ওরা যে বাইরে লুলা বানাইতেছি কেমনে পিডানি দেবো, কিন্তু উপরের তেজন কয় দম, তখন চাকরি বাঁচাইতে ও আর কোনো দিক তাকায় না, চোখ বন্ধ করে পিডায়। বুঝছি আপনার কষ্ট হয়ে গেছে, ঠিক না? জোরে গান, আরো জোরে। এই দেশের পুলিশগুলো যদি 100% ভাবে ঠিক মতো কাজ করত, এই দেশটা সোনার দেশ হইতো। আমি সিঙ্গাপুর সফর করছি, ওদের সিঙ্গাপুর গেছেন কিনা জানি না, কোনো একটা ট্রাফিক নাই, সব সিসি ক্যামেরায় বদ্ধ। মারহাবা কম। আর আমার দেশে ট্রাফিক কারাই রেছে পারে তো ট্রাফিকে ডইলে দিয়ে যায়, ডলেও তো কি লেগে জানেন, ওই যে জানে রাস্তায় দাঁড়ায় মুসাফা করে, মুসাফা করে যায়। মুসাফা খালি আমরা করি নাই, হুজুর করে না, অন্যরাও করে, খেলা আমাকে দোষ দিয়েন না, আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ। বলেন কষ্ট হইতেছে না? রাগ করতেছেন? করেন কথা, আমার কি হয়েছে? এই মুসলমানের দিকে তাকাও। নুরুদ্দিন জঙ্গি বলে, আমি যা জানি তোরা জানোস তা, আমি কইছি দর। সরকারের অর্ডার, কারো বাবার ক্ষমতা আছে? দর স্যার, চপ দর, ধরে ধরে বসতে বল। আল্লাহ ধরছে, যাচ্ছে যাচ্ছে, ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকে দরজা লাগাই দিছে। নুরুদ্দিন জঙ্গি লাঠি দিয়ে দরজা ভাঙছে। দরজা ভাঙার সাথে যাইয়া পিছনের থেকে কুত্তার মতো ধরছে, ধৈর্য দুইটারে লাথি মেরে ফেলাই। দেখো নুরুদ্দিন জঙ্গি এমনি এমনি জঙ্গি না, একটা তরবারি যদি আল্লাহর ওলির হাতে থাকতো 100 পুরুষ তার কাছে কিচ্ছু ছিল না। আর নুরুদ্দিন তার নাম, জঙ্গি তার লকব মিয়া। জঙ্গি এমনি এমনি কয় নাই তারে, জঙ্গি মানে সিএমবি না, বীর মুজাহিদ সে ছিল। ওই 2 ডেভিড আর ক্যালিক্স ও পায়খানার সাথে ফেলাইতো। যখন পোল্ট্রিটা মারে দিয়া ক্যারেন্টিন করে ফেলাই দিয়া বাইন্দা তুই কয়, দেখবি এই কুত্তা দুটা কি করছে দেখবি। এখন কানবেন যুবক। নুরুদ্দিন জঙ্গি কুত্তা দুটারে কাতি বাইসা কুত্তার মতো কোবাইয়া লাঠি দিয়া চকিরে ফেলাইছে। যে চকি উপরে রাখতো, ঘুমাইতো, এরপর একটা মাদুর দিত, অর্থাৎ পাটির পরে আবার একটা পলিথিন বিছাইতো। রাত্রে তারা মাটিগুলা জান্নাতুল বাকি কবরস্থানে ফেলতে যেন মানুষ ঠিক না পায়, কারণ কবরস্থান তো মাটি থাকবেই। কষ্ট হইতেছে বাজানদে। নুরুদ্দিন জঙ্গি বলেন, তোমরা না বলছো আল্লাহর ওলি? কয় হ্যাঁ। লাঠি দিয়া চকিটা ফেলাই দিয়া, মাদুরটা ফেলাই দিয়া আল্লাহর ওলি একটা টর্চ লাইট লয়ে বাবা নিচে নামছে। কিছু দূর যাইতে নাই, যাইতে দেখে আর টর্চ লাইট মারা লাগে না, আমার নবীর জেসেম মোবারকের আলোতে পুরা গর্ত আলো হয়ে গেছে, পুরা মোবারক আলো হয়ে গেছে। বাজান রে, আর একটা কথা আপনাদের বলে দিয়া যায়, আপনাদের সভাপতির কাছে জিজ্ঞেস করবেন, পৃথিবীতে মৃত্যুর পরে সরাসরি আমার নবীরে হাত দিছে একমাত্র নুরুদ্দিন জঙ্গি। কোন সাহাবী পর্যন্ত আমার নবীর হয়তো ইলকামের মাধ্যমে, ইলহামের মাধ্যমে হাত বাড়াই দিলে নবী হাত দিতেন, কিন্তু বাজানরে সরাসরি মৃত্যুর পর আমার নবীর শুধু আমার নবীর জেসেম মোবারক হাত দিয়ে স্পর্শ করতে পারছে নুরুদ্দিন জঙ্গি। নুরুদ্দিন জঙ্গি কলরেন করে করে যে নবীর কদমটা বাজান এইভাবে বুকে লাগায় কাঁদে। নবীজি আমি আল্লাহর গোলাম,
আপনার একজন নগণ্য খাদেম, আমার আসতে দেরি হয়ে গেছে, আমি কেন মদিনায় থাকি না, আমি কেন তুরস্কে থাকি? আমি যদি আপনি আমার মাফ না করেন, আল্লাহ কোনোদিন মাফ করবে না। বাজার এবার একটা আওয়াজ দিও, আশিক রাসূল কয়জন আছো? আমার নবী নুরুদ্দিন কাঁদতে কাঁদতে কদমটা ধরিয়া যখন চিল্লাইয়া কাঁদতাছে, আমার নবীর পাও ধরে বেহুশ হয়ে গেছে। বেহুশের মধ্যে আমার নবী মাথায় হাত দিয়ে বলে, নুরুদ্দিন রে, নুরুদ্দিন, আমি একটা শর্তে আমি তোরে মাফ করে দিব। আল্লাহ দেখো আশিকের রাসূল গুলা কাদের চোখে পানি। আল্লাহ, আল্লাহ এদেরকে তুমি মাফ না করে পারবে না মালিক। এই মাহফিল কমিটি যুবকদেরকে তুমি মাফ করে। আল্লাহ নভেম্বরের 2 তারিখে হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে যারা তোমার নবীর কথা শুনিয়া কান্দে, নুরুদ্দিন জঙ্গি যদি আমার নবীর পায়ে আনন্দ পাইয়া কাঁদতে পারে, আমরা নবীর এই ঘটনা শুনে চোখের মধ্যে পানি জমাইছি। তুমি আমাদেরকে একবার রহমতের কোলে ডাইকা দিয়ে মাফ করবে। নিজের হাতে বান্দা তুমি কেমনে দিবা মাফ না করে তাড়ায়া, তুমি মওলা মাফ করে দাও মোদেরকে। তুমি মাফ না করলে মাফকে বলো করি। এ বাজানে, আমি মা হারা, তুমি মা হারা না, তুমি বাপ হারা না। ও মা, তুমি স্বামী হারা না মা। ও মা, যেই ঘরে একদিন রঙিন পরি শাড়ি পরে ঢুকছিলাম মা, ওই ঘর থেকে আমার মার মতো শাড়ি বাদ দিয়ে সাদা কাপড় পরে চলে যাই মা। আমার জনম দুঃখিনী মা, আমি প্রতিদিন দেখাই, আজকে সভাপতির সামনে নিয়ে আবার দেখাইয়া যাই। হুজুর, আমি যখন মাদ্রাসায় পড়ি, 12 বছরের বালক আমি ইলিয়াসুর রহমান, তখন তার জেহাদি নাই গো বাবা। 12 বছরের বালক মাদ্রাসার থেকে আসিয়াই দেখি আমার মা এই কাপড় পরিধান করে আমাদের মসজিদের সামনে শুয়ে রয়েছে। আমার মতো যারা মা হারাইছে, আমার মায়েরা হয়তো মহিলা প্যান্ডেলে কাঁদে। ও মা, আপনারে আমারে জন্ম দিতে মায়ের কত কষ্ট হয়েছে। আরে তুমি আর আমি যখন দুনিয়ায় আসবো, বাইজাবি শরীফের মধ্যে আসছে বাজান, এখন এক ফোঁটা পানি আসে কিনা দেখি এলো বাজান। 40 দিন বয়স থেকে মায়ের খাবার দাবার বন্ধ হয়ে গেছে। আমার মা, তোমার মা জন্মের মাত্র 1 ঘন্টা আগে ফেরেশতারা বারবার বলে দুনিয়ায় যা, আমি আর তুমি আসতে চাই না। তোমার আমার ঘাট ধরে যখন ধাক্কা দেয়, তোমার আমার পাটা থাকে মারকুল লজ্জা স্থানের দিকে বাবা, মাথাটা থাকে আর এক দিকে। ঘাট ধরে যখন ধাক্কা দেয়, পাওটা কেন আগে বাইরে জানোটি বাজান, ভালো করে বুঝো। কোন মা বোনদের সন্তান আগে শের মোবারক বের হয়, মাথা বের হয়। যখন কোন রকম ভাবে আসতে চাই না তুমি আর আমি, ফেরেশতারা যখন ঘাট ধরে ধাক্কা দিয়ে মার লজ্জা স্থানের দিকে ঘুরে দেয়, চট করে তোমার আমার পাওটা মার করে একটা চিৎকার দিয়া মা বলে, তোমরা কই গো?
বাবা আমার মা দুঃখিনী, আমার ছোট্ট ভাইয়ের জন্ম দিতে যে মারা গেছে, আমার মা হুকমান শহীদ। আমার মা, আমি কেন কাঁদি জানেন? আমার বিশ্বাস কেন যেন বলে আমার মাকে আল্লাহ মাফ করে দিয়েছে, কারণ আমার মা আমার ছোট ভাইয়ের জন্ম দিতেছে মারা গেছে। আমার মা বিলাট যেতে যেতে আমার মা তদরিদ্দিন কালে তো ডাক্তারের কাছে নীতিদিন আমাদের গোপালগঞ্জ শহরে বাবা ভালো ডাক্তার ছিল না, ঢাকা আনবে এই সুযোগ ছিল না। আমার মা রাস্তায় মারা গেছে। আমি যে আমার মায়ের জন্য মসজিদ করছি, মাদ্রাসা করছি, আমার ঘাম জানো পয়সা দিয়ে, একমাত্র কারণে আমার মা বলছিল ইলিয়াস রে আমি মারা গেলে তুই আমার জন্য দোয়া করবি, আর যদি দেখা না হয় তোর সাথে মাদ্রাসায় যাওয়ার পরে দেখা হবে কিয়ামতের মাঠে। আমি জানি না আমার মতো কে মা হারাইছেন, তবে যারা মার জন্য কাঁদবেন সেই বাদশাহ। আমি আপনাকে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে গেলাম, দুনিয়ায় কিছু করেন বা না করেন, মা দুঃখিনীরে কোনোদিন কষ্ট দিয়ে না। এই এমপি আব্দুল সালাম, এই যে ওসি আব্দুল সালাম আমার দিকে তাকান, উনি একটা ঘটনার আমি শোনাইছিলাম, উনি চেয়ারে বয়ে বয়ে কাঁদছিল আমার কেরানীগঞ্জে যখন ছিল। উনি বলছিল জেহাদ ভাই আপনারা একটা ঘটনা বলেন রংপুরের, বলেন তো। আমি বলছি আমার থেকে তো আপনি ভালো জানেন। তখন শুনাইছিলাম রংপুরে এক যুবক ইয়াবা খাইতো, ট্যাবলেট খাইতো, লাল লাল সিরিবড়ি, এটা খাইলে তো হুঁশ থাকে না যুবক। ও মার কাছে ট্যাবলেট খাওয়ার পয়সা চাইছে, এখন চিল্লাবি আর কানবি। মা বলছে আমি রোজা নামাজ করি, আমি তোর ট্যাবলেট খাওয়ার পয়সা দিতে পারবো না। কই দিবি না? আজকে রাত্রে তোর জবাই দিয়ে আলমারি চাবি নিয়ে আমি টাকা নিব। এই আব্দুল সালাম চেয়ারে বয়ে কানছিল, জিজ্ঞেস করে দেখো। তখন বলছিল তুই চাবি দিবি না, তোর জবাই দিব। মা বলছে এইটা কইছে সন্তান কি কোনদিন মায়ের জবাই দিতে পারে হুজুর? এটা কি সম্ভব? যতই নিশা করো। মা রিল্যাক্সে রয়েছে, নামাজ পড়ে শুয়ে রয়েছে। ইন্দিমিন টাইমে পাটগ্রাম থেকে, রংপুর পাটগ্রাম থেকে দুইটা ইয়াবা খাইছে, খাইয়া চায় না, দুই ধারে ধারালো একটা চাকু কিনছে, কিনে আসিয়া দেখে মা 11:30টায় ঘুমায়। ও আইসেই মার পাও বাঁধছে। যুবক এখন চিল্লাবি আর কানবি, আয় তোর পাও দুইটা ধরছি, এই বুকটা ফাইরা দেখ। ইলিয়াস রহমান জেহাদের মার জন্য কত ব্যথা। মহিলা প্যান্ডেলে যাইয়ে দেখ কত মা গড়ায় গড়া হয়তো চিল্লাবে, কারণ আমার মায়েরা জানে সন্তান জন্ম দিয়ে কত কষ্ট। আইসেই পুলিশে জিজ্ঞেস করে কেমনে, তদন্ত জিজ্ঞেস করে কেমনে জবাই দিলি, কারগুজারি শোনা। বলে প্রথম আইসে স্যার আমি মায়ের পাও বাঁধলাম, তারপরে হাত বাঁধলাম। তখন আমার মা হাসি আর কয় তুই আমার জবাই দিবি, তোর আমি দুধ খাওয়াইছি না। তদন্তসি বলে তারপরে কি করলি ক? বলে স্যার আমি তো তখন নিশা কর, আমার কত ইহসার শক্তি নাই, আমার কমন সেন্স নাই। তারপরে কি করলি তাই বল। স্যার হাত বাঁধছি, পাও বাঁধছি, তারপরে আমি বুকের উপরে বইছি। তারপরে তোর মা কি কইছে তাই কয় স্যার আমার মা কয় বাবা তুই আমার জবাই দিবি না, আমি জানি, আমি তোর আগামীকালকে টাকা দিব। কয় না চাবি নিমু তোরে মাইরা। স্যার আমার মাথা ঠিক ছিল না, আমি জানোয়ার হয়ে গেছিলাম, আমি আনোয়ার ছিলাম না। তারপরে কি করলি? স্যার আমি দেখলাম মা নড়াচড়া করে, তারপরে চোখ দুইটা বেঁধে দিয়েছি। তখন তোর মাই কি কইছে তাই এখন কানবা। বলে স্যার এই কথাটা যখন বলতে যাবো আমার বুকের মধ্যে কষ্ট হবে কেন? আবার তো কমন সেন্স ছিল না, তবে ওই কথাটা আমার মাথায় বাড়ি খায়। দাহিয়া কলবিরে তার মেয়ে বলছিল আব্বু তুমি আমার মাইরো না, আমি এই দেশে থাকুক না, আমি অন্য দেশে চলিয়ে যাব। হুজুর আমার মা, স্যার আমার মা বলছিল আনোয়ার রে তুই আমার জবাই দিস না বাবা, যদি আমার জবাই দেশ দে, কিন্তু আমি একটা কথা বলি শোন, কি আমার জবাই দেওয়ার আগে আমার চোখের বান্ধনটা ছেড়ে দে। কেন? বলে আমি তোরে মরার আগে একটু পরাণ বইরে দেখেছে। হে আমার টাঙ্গাইল সুরজ ঘানের বাইরে রে, হে আমার কলিজার টুকরা যুব বাইরে রে,
পুলিশ যখন শুনলো আরে বলছে আনোয়ার রে তুই আমারে জবাই দিস না, যদিও জবাই দেস আমার চোখের বান্ধনটা ছেড়ে দে, আমি তোর চেহারাটা একটু দেখা মরতে চাই। তখন পুলিশ আর একটা সেকেন্ড দেরি করে নাই, আর গলাটা টিপে ধরছে বাবা, বলে তুই যেমনে তোর মায়ের জবাই দিলি তোর মা কি গরুর মতো শিলা দেয় নাই? বলে স্যার আমি যখন চাকুটা ঢুকাই ধরছি যেন নড়াচড়া করতে না পারে। গত 15-20 দিন আগে দেখছো একটা মেয়ে তার বাবার দাড়ি ধরে তারাস তারাস করে থাপ্পড় মারছে। আহারে মারে, আজকে তোমার বাবা পিছনে প্রস্রাব করছে, 80 বছরের বাবা, এই জন্য তুমি তোমার বাবারে কলপারে ফেলাইয়া থাবড়াইলা, দাড়ি ধরিয়া লাথি দিলা। বোন রে তুমি কি জানো ওই কলেজে যখন তুমি লেখাপড়া করতে যাইতা তোমার বাবা তোমার কোলে করে লয়ে যাইত। তুমি যত সময় বাসায় না আসতা তোমার বাবার চোখে ঘুম ছিল না। যুবক আমি তোর দুইটা পাও ধরে বলছি ওই মা বাপরে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। রাজি আছো? নারাই তাকবীর। এবার আমার দিকে তাকাও, নুরুদ্দিন জঙ্গির বাকি কথাটা 1 সেকেন্ডে 10 সেকেন্ডে শোনো। নবী আমার বললেন নুরুদ্দিন রে একটা শর্তে তোরে মাফ করব, কিয়ামত পর্যন্ত কোনো বেয়াদব যেন আমার লাশে হাত দিতে না পারে, আমার জেসে মোবারক ধরতে না পারে, টাচ করতে না পারে, এই ব্যবস্থা তুই করে দিবি। নবী আমার কি করতে হবে? গোলাম হাজির বলে 100 ফিট নিচের থেকে সীসা ডালা প্রাচীর করে দিবি, পৃথিবীর কোনো বেঈমান যেন কিয়ামত পর্যন্ত আর আমার জেসে মোবারকের কাছে আসতে না পারে। কষ্ট হইল? আল্লাহু আকবার বলেন তো। আমার সাথে ওয়াদা দাও, এই হাজার হাজার মুসলমান সুরজের এই মাঠে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছেন? হাত তুলে দেখাও, দেখাও নামান হাত। আর একটা ওয়াদা দিতে হবে আমার সাথে, আজকে জুমার রাত যতদিন বাঁচবো মা বাবার খেদমত করবো। এই দেখো সামনে বইয়া যুবকরা কান্দে, অনেকে ভাবতেছে হুজুর আমার তো মা নাই, আমি কার খেদমত করবো? আমিও তো তোমাদের মতো আমার মা নাই। আমি মা হারা তোমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে যাবো আজকা। শুধু আমার সাথে মোনাজাত না করে কেউ যাবে না। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। ওয়াদা দিছো মোনাজাত না করে কেউ যাবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার মা বোনরাও কেউ উঠবেন না। ওয়াদা দিছেন, মুসাফিরের সাথে ওয়াদা দিলে যদি বরদোয়া লাগেই যায় লুল হইয়া বাইতে যাইতে পারে, অতএব যাওয়া যাবে না। ইনশাআল্লাহ বলেন। শুধু আমার সাথে একটা ওয়াদা দিবেন, আমি যদি পারি আমার মা দুঃখিনীর জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে, শুধু এখানে আমি 10টা যুবকরে চাবো, জানি না আমি পাবো কিনা। ভাই এ তুই ওয়াদা দিলি রে সান্দু, আউদি যাই গা, আমি রাজি করুন। ওয়াদা দিয়ে যাইেন না, আপনাকে হাতে পাও ধরে কইছে আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন।